এ মুসলমান, জাহান্নামের আগুনের কত তাপ, কত তাপ! জাহান্নামের আগুন আল্লাহ পাকের কাছে শিকায়াত করেছে, অভিযোগ আরোপ করেছে। মুসলিম শরীফে বর্ণনা এসেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন একদিন রবের কাছে, আল্লাহর কাছে অভিযোগ আরোপ করে, আল্লাহ ইয়া রাব্বি আকালা বাদি বাদা। জাহান্নামের আগুন বলে, আল্লাহ আমার এত তাপ, আমার একটা অংশ আমারই আরেক অংশকে খেয়ে ফেলছে, তাপের কারণে আমার নিজেরই কষ্ট হয়। আমাকে এত উত্তপ্ত করে প্রস্তুত করেছেন, এই তাপ আমাদের নিজেদেরই সহ্য হয় না, কিছুটা তাপ কমায় দেওয়ার ব্যবস্থা করেন আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের পার্থক্যটা একটু শুনে নেন। আল্লাহ তাআলা পারমিশন দিলেন, ফাজিন আলাহা বিনাফাসাইন, জাহান্নামকে বললেন বৎসরে 2 বার 2টা শ্বাস তুমি ফেলাবা, ভাবটা ছাড়বা। সুবহানাল্লাহ পড়ে। এ মুসলমান, জাহান্নামের মধ্যে 2টা স্তর আছে, একটা হলো নার, আরেকটা হলো জামহারির। নার মানে আগুনের স্তর, জামহারির মানে ঠান্ডার স্তর, শীত আর বরফের স্তর। 2টা স্তর, আগুনে পুরায়াও শাস্তি দেওয়া হবে, আবার বরফের ঠান্ডার মধ্যে রাইখাও বান্দাকে শাস্তি দেওয়া হবে। স্তর কয়টা বলেন? আরে জোরে বলেন, কয়টা স্তর? 2টা স্তর। তো এই 2 স্তরকে আল্লাহ তাআলা বৎসরে 2 বার 2টা শ্বাস ফেলাবার পারমিশন দিলেন। এভাবে হা করে ভাবটা বের করে দিলেন। নবীজি বলেন, নাফাসিন ফিস শিতাই ওয়া নাফাসিন ফিস সাইফ, আমাদের কাছে যখন গরমের মৌসুম আসে, গরমের মৌসুম শুরু হওয়ার আগ দিয়ে জাহান্নামের আগুনের স্তর, নারের স্তর একটা ভাপ ছাড়ে। সেই নার আগুনের একটা ভাপ যখন ছাড়ে, আল্লাহ তাআলা সেই ভাবটাকে, গরমটাকে পৃথিবীর বিভিন্ন দেশে ভাগ করে দেন, বন্টন করে দেন, আমরা গরম অনুভব করি। সুবহানাল্লাহ। আবার যখন শীতকাল শুরু হয়ে যায়, যেমন বর্তমানে খুব ঠান্ডা, অনেকেই আপনারা জ্যাকেট গায়ে দিয়ে আসছেন, ঠান্ডা লাগে, শীত লাগে, ঠিক কিনা বলেন? হাদিস আমাদেরকে তথ্য দেয় শীতটা কোথা থেকে আসে। মুসলমান, ঠান্ডা শুরু হওয়ার আগ দিয়ে জাহান্নামের আরেকটা স্তর আছে, জামহারির বরফের স্তর। ওই জামহারির স্তরটা একটা ঠান্ডার ভাব পৃথিবীর দিকে ছুড়ে মারে। আল্লাহ তাআলা ওই ঠান্ডা ভাবটাকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পরিমাণ মতো কম বেশি করে বন্টন করে দেয়। সুবহানাল্লাহ। এই কারণে ঠান্ডা আসে, এই কারণে গরম আসে।